ঝাঁপি, মাথা ঠান্ডা কর, কি বলছিস তুই? দেখো না তখন থেকে কি যাতা কথা বলে চলেছে। আমার মাথা ব্যথা করছিল, সেজন্য অনেকক্ষণ আগে আমি বাড়িতে চলে এসেছি। আর ও বলছে আমি নাকি ওর দোকান পুড়িয়ে দিয়েছি। ও আমার উপরে চিৎকার করছে। এখনো যে মুখে চিৎকার করছি, গায়ে হাত তুলিনি, এটাই তোমার ভাগ্য ভালো। ঝাঁপি, কি বলছিস তুই? মানছি তোর ক্ষতি হয়েছে, তাই বলে তুই ইনকাকে দোষ দিচ্ছিস কেন? তার কারণ ও যাই বলুক, যে ও কিচ্ছু জানে না, কিচ্ছু করেনি, আমি ওকে বিশ্বাস করি না। যবে থেকে আমি দোকানটা খুলেছি তবে থেকে আমার পেছনে পড়ে আছে। যখন দেখলো আর কোনো উপায় নেই, তখন আমার দোকানটাকে পুড়িয়ে দিল। ঝাঁপি থাম, তুই শোন আমার কথা। না, আমি থামবো না। একদম আমার সাথে এভাবে কথা বলবে না ঝাঁপি। কি প্রমাণ আছে তোমার কাছে? যখন আগুনটা লেগেছে তখন একমাত্র তুমি মণ্ডপে ছিলে না ইনকাদি। বাবা, তাতে এটা প্রমাণ হয়ে গেল যে আমি তোমার দোকান জ্বালিয়ে দিয়েছি? সে তো তখন দীপ মণ্ডপে ছিল না। এই, আর একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেবো একদম। তুমি একদম ঠিক বলেছো যে এটা সলিড প্রমাণ নয়। আর যদি আমার কাছে সলিড প্রমাণ থাকতো না, তাহলে তুমি এখানে আস্ত দাঁড়িয়ে থাকতে না। আমি এতদিন ওর কথা ভেবে, শুধুমাত্র ওর কথা ভেবে তোমাকে ছাড় দিচ্ছি। তো আজ তুমি যেটা করলে, তুমি যে ক্ষতিটা আমার করলে, তারপর ঝাঁপি শোন। দেখলে দীপ, দেখলে ও তোমার সামনে আমাকে কিরকম থ্রেট দিয়ে চলে গেল। আর দীপ তুমি চুপ করে থাকলে। ইনকা ঝাঁপির দোকানটা পুড়ে গেছে, ওর মাথা ঠিক নেই। এতদিনে ইনভেস্টমেন্ট, ওই পুরো প্রফিট সবটা জলে চলে গেছে না। তুমি কিছু মাইন্ড করো না, আমি কথা বলে আসছি ওর সঙ্গে। আমি জাস্ট আসছি। হ্যাঁ, আর কারোর সাথেই কথা বলে কোনো লাভ নেই দীপ। ঝাঁপির যা সর্বনাশ হবার তা হয়ে গেছে। ঝাঁপিকে আমি ধুলোয় মিশিয়ে দিয়েছি, ওর কোমর আমি ভেঙে দিয়েছি। এখন শুধু ওর চেঁচানোটাই সার। ঝাঁপি আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এবারের ম্যাচটা ফাইনালি আমি জিতে গেলাম ঝাঁপি, তোমাকে হারিয়ে। ঝাঁপি, হে ঝাঁপি। বকতে এসেছো তো আমাকে? বকো, সব দোষ আমার, বকো না আমাকে। খাচ্ছিস কেন? এই বোকামে কি কি? হে ঝাঁপি, আমি যে আমার ওই ছোট্ট দোকানটা থেকে অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলাম গো। ওই মহিলাগুলো একটা কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে ওদের সর্বস্বটা আমার হাতে তুলে দিয়েছিল। আমি এবার কি করব? কি করে ওদের সামনে গিয়ে দাঁড়াবো? কি ফেরত দেবো আমি ওদের? আমার চোখের সামনে আমার সব স্বপ্নগুলোকে পুড়ে ছারখার হয়েছে দেখলাম। আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম। এরকম বলতে নেই কথা। ঝাঁপি, ঝাঁপি, ঝাঁপি শোন। আমি যে ঝাঁপিকে চিনি সে কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়। বাধা তো আসবে, কিন্তু এত বড় স্বপ্ন দেখার স্পর্ধা যখন দেখিয়েছিস,
মনের জোরটা হারাস না যাবে। বাবান, তুই এই মেয়েটাকে এত মা মা আমি কেন ঝাপিকে সাপোর্ট করলাম, কেন ওকে মনের জোর দিলাম, এটা নিয়ে প্লিজ ঝামেলা করো না। চোখের সামনে একটা দোকান, একটা পরিবারের হাড় ভাঙা খাটুনি, একটা মেয়ের ঘুরে দাঁড়ানোর লড়াই পুরে ছাড়খাড় হয়ে গেল। জাস্ট আমার বউ হিসাবে না হোক, একজন প্রতিবেশী হিসাবে ওর পাশে দাঁড়ানোটা সে ডিজার্ভ করে। মা প্লিজ মা। হিনকা, দোকানটা কে জ্বালালো গো? সেটা আমি জানবো কি করে? হ্যাঁ, আর সবাই এসে এক প্রশ্ন কেন করছে বলো তো আমাকে? না না না, আমি শুধু বলতে চাইছিলাম যে এই কাজটা করে থাকুক, আমার সাগরের হাড় জুড়িয়েছে। ওই মেয়ে সব দাঁত পুড়িয়ে একেবারে খাক করে দিয়েছে। আমিও দেখছি কিভাবে ও আবার ঘুরে দাঁড়ায়। বাবা বাবা বাবা, তুমি প্লিজ দিদির সামনে কেঁদো না বাবা। আমাদের চেয়ে অনেক বেশি স্বপ্ন তো ওর জড়িয়েছিল এটার সাথে, বলো। ও যদি তোমায় কাঁদতে দেখে ও কিন্তু আরো দুঃখ পাবে। কেঁদো না। না, চলো এটা নিয়ে যাই। সাবধানে। বাবা, কাল যাদের যাদের ডেলিভারি করার ছিল তাদেরকে তুমি জানিয়ে দিয়েছো যে আমরা পারবো না করতে? হ্যাঁ দিয়েছি। আজ ডেলিভারি করে এই 2200 টাকা পেয়েছি। এটা তুই রাখ। কাল একাদশী কাশাইদি, মিনতি দি, ওরা সবাই আমার মুখ চেয়ে বসে থাকবে গো। কি করে আমি ওদের সুদ সমেত টাকা ফেরত দেবো বলো তো? আমার কাছে যা এই কদিনে যা লাভ হয়েছিল আমার, আমি তো সব ইনভেস্ট করে দিয়েছিলাম। শোন, কিছু বুঝতে পারছি না সেদিন। আমার কথাটা শোন, তুই ওই 1475 টাকা নিয়ে ভাবিস না যাতে ওটা আমি তোকে দিয়ে দেবো। তুই শুধু ভাব যে ওই ইনকা রাক্ষসীটার কি ব্যবস্থা নিবি। না কাশাইদি, তোমার থেকে নেওয়ার হলে আমি তো শুরুর দিনে নিয়ে নিতাম বলো। আজ 12,000 টাকা লাভ হওয়ার কথা ছিল, সেখানে 2200 টাকা পড়ে আছে মাত্র। আমি যদি তোমাদের থেকে নিয়ে ওদের সুদ সমেত টাকা ফেরত দিয়েও বা দিলাম, তারপর আমার ব্যবসা, আমার ব্যাংক বানানোর স্বপ্ন, সবটা এইভাবে শেষ হয়ে যাবে গো। আমার কাছে যা টাকা পড়ে আছে তাতে তো এটা মেরামত করতে সব খরচ হয়ে যাবে। আমি তো মাত্র 3675 টাকার জন্য ব্যবসাটা খুলি নাই বলো। কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।